हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल चिप्रा सिम्पल ब्लगे तुम्हारे सकलके जानाई स्वागत। आशा करछि तोमरा सकले खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। और आज होच्छे रविवार और रविवार सकाल थेके आमि ब्लगटा शुरू करे दिएछि। और आज आबार सेई पुरोनो रुटिने आमि फिरे एसेछि। कारण केन बोलछि एटा, कारण आमी এই কটা দিন তো বাবার বাড়িতেই ছিলাম আর তোমরা দেখেছো বাবার বাড়ি থেকেই ব্লগ দিচ্ছিলাম। আর এখন আবার সেই বাড়ি ফিরে এসেছি। আর বাড়ি ফিরে এসে সেই পুরনো কাজকর্ম, বিছানা গুছানো, বিছানা পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, যেসব কাজগুলো তোমরা দেখো প্রতিদিনের সেই সব কাজগুলোই আবার সেই করছি। তাই বললাম যে আবার পুরনো রুটিনে ফিরে আসলাম। সকাল সকাল উঠে পড়েছি, উঠে পড়ে বিছানা টিছানা গুছিয়েও নিয়েছি আর এখন ঝাঁটও দিয়ে দিচ্ছি, ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো চলো তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে সকালে টিফিনটা বানিয়ে নেব বলে। আর আজকে সকালে হবে লুচি, তার জন্যই এখানে লেচিগুলো কেটে রেখেছিলাম। আর অনেকগুলো আমার লুচি এখন বানানো হয়েও গিয়েছে, আর বেশি নেই, খুব একটা অল্পই আছে, সেগুলোই ভেজে নেব এখন। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো ব্লগটা। আর এখানে দেখো হাঁড়িতে আমি আগের লুচিগুলো ভেজে ভেজে রেখে দিয়েছি। আর এই দেখো লুচিটা কত সুন্দরভাবে ফুলেছে দেখো। এরকমভাবে ফুললে কার না ভালো লাগে বলো তো। আর আমার আজকে কিন্তু প্রতিটা লুচি এরকমভাবে সুন্দর হয়ে গোল গোল হয়ে ফুলেছে, বেশ ভালো লাগছিল দেখতে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানিও কমেন্ট করে। আর আমার এখন সবগুলোই লুচি ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ হাঁড়ি ভর্তি হয়ে গিয়েছে লুচিতে। আর এখন তাই আমি চা বসিয়ে দিয়েছিলাম, আর চাটাও ফুটে উঠেছে, হয়েই এসেছে চাটা। এবার আমি চাটা ঢেলে নেব। আর এখন দেখো আমি লুচি, আলুর দম আর চা নিয়ে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। আলুর দমটা কালকে রাত্রে বানিয়েছিলাম কড়াইশুঁটি দিয়ে, ভীষণ ভালো খেতে হয়েছিল কিন্তু। আর এখন টিফিন খাওয়া হয়ে গিয়েছে, এখন রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে চলে এসেই প্রথমে আমি আগে চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। চালটা ধুয়ে চালটা ভিজিয়ে রাখবো। আর এখন আমি আলু কুটতে বসে পড়ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকে কিন্তু শুধু আলু আর পেঁয়াজই কাটবো, কোনো সবজি কাটা হবে না, কারণ আজকে দুপুরে রান্না হচ্ছে বিরিয়ানি। আর বিরিয়ানিতে তো শুধু আলু আর পেঁয়াজ ছাড়া আর কিছুই লাগে না, তোমরা তো জানোই। তাই আমি শুধু আলুটা কেটে নিলাম, কেটে সিদ্ধ চাপিয়ে দিলাম। আর এখন আমি পেঁয়াজগুলোকে কেটে এইভাবে ধুয়ে মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি, কারণ পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো আমি মিক্সিতে বেটে নেব। তো চলো আমি এইসব কাজগুলো করতে থাকি আর তোমরা ব্লগটাকে দেখতে থাকো। আর এখন দেখো সবগুলো কাটা হয়ে গিয়েছে, মিক্সিং বলেতে ধুয়ে
সবগুলো রেডি করে নিয়েছি। আর এখন বাটাও হয়ে গিয়েছে, আর এটা এখন ম্যারিনেশন করা হবে। সেই জন্য তোমাদের দাদাভাই ভালো করে দিয়ে দিচ্ছে বাটাটা, তারপর মশলাগুলো দিয়ে দিচ্ছে। ওকেই বললাম আজকে ম্যারিনেশনটা তুমিই করো, অন্যদিন আমি করি, আবার মাঝে মাঝে ও করে। তো বিরিয়ানি মশলাও একটু দিয়ে দিল, লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, বিরিয়ানি মশলা, একটু সর্ষের তেল, এইসব দিয়েই আমরা ম্যারিনেশন করে রাখি মাংসটাকে। আর এখানে বারিস্তার জন্য পেঁয়াজটা কেটে এইভাবে রেখে দিয়েছি। আর আলু সিদ্ধ করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ ফুড কালার দিয়েছিলাম, কত সুন্দর কালার এসেছে সেই জন্য। আর এখন আমি ভাতটা বসাবো, তার জন্য জলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা এগুলো দিয়ে দিচ্ছি। আর দেব একটু সাদা তেল, ভাতটা যাতে গায়ে গায়ে না লেগে যায়। তো আমি আলু সিদ্ধ হয়ে গিয়েছে বললামই তো, তখন এক সাইডে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এক সাইডে উনানে আমি আলুটা এইভাবে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গিয়েছে, তাই এখন আমি পেঁয়াজটা বারিস্তার জন্য ভেজে নিচ্ছি এইভাবে। আর আজকের আকাশটা দেখো, এরকম সকাল থেকে এরকম হয়েই আছে, কুয়াশাচ্ছন্ন মতো, পুরো একদম মেঘলা মেঘলা আকাশ। কুয়াশাচ্ছন্ন ঠিক নয়, মেঘলা আকাশ। এরকম ওয়েদার, একদম বিচ্ছিরি ওয়েদার আজকের ওয়েদারটা। শুধু আজকে কেন বলবো, কালকেও এরকম ছিল, তার আগের দিনেও ছিল, এই কদিন ধরেই এরকম ওয়েদার হয়ে আছে। আর এখন মা পুজোটা করে নিচ্ছে, কারণ আমি ওইদিকে রান্না করছি বলে মা আজকে স্নান টান সেরে নিয়েছে, তাড়াতাড়ি পুজো করতে বসে পড়েছে। আর এখন আমার আলু, পেঁয়াজ সবগুলোই ভাজা হয়ে গিয়েছে, তাই আমি এখন মাংসটা কষে নেব একটু। মশলা তো সব কিছু দেওয়াই ছিল আগে থেকে, এখন আর কোনো মশলা দেবো না, এখন শুধু একটু কষিয়ে নেব, ভালো করে রান্না করে নেব। আর এখন দেখো আমার ভাতটা হয়ে গিয়েছে, তাই আমি ফ্যান ছড়িয়ে এইভাবে একটা ফুটো ফুটো থালার মধ্যে, ঝাঁঝরি বলতে পারো, এটার মধ্যে রেখে দিয়েছি। আর এখন মাংসটাও কমপ্লিট, তাই এখন তোমার দাদাভাই আর আমি দুজনে মিলে এখন বিরিয়ানির স্টেপটা করে নিচ্ছি। আর এখন আমাদের বিরিয়ানি স্টেপ করা কমপ্লিট, তাই এখন আমরা বিরিয়ানিটাকে এইভাবে দমে বসিয়ে দিলাম 20 মিনিটের জন্য। আর দমে বসিয়ে দিয়েছি, এখন তো কোনো কাজ নেই, তাই ভাবলাম অনেকগুলো বাসন পড়েছে, বাসনগুলো তাহলে এখন মেজে নেওয়া যাক, তাই এখন বাসনগুলো মেজে নিচ্ছি। আর আজ বাবা বাজার থেকে কত ফল নিয়ে এসেছে দেখো, কমলা লেবু, তারপরে আপেল। আমার মামাম তো ফল খেতে খুবই ভালোবাসে, আর ওর ঠাকুমা ও দাদু দুজনেই ফল খায় খুব। আমি আর তোমাদের দাদাভাই একটু কম ফল খাই, তাই জন্যই এত ফল নিয়ে এসেছে। আর এখন আমি ঘরটা মুছে নিচ্ছি, এরপর স্নানে যেতে হবে। আর এখন আমার স্নান করা হয়ে গিয়েছে, এখন আমি মামামকে খাবারটা বেড়ে দিচ্ছি। আর দেখো কীরকম গরম গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি, দেখে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর এখন মামামের খাওয়া হয়ে গিয়েছে, এখন আমরা সকলে মিলে খেতে বসে পড়েছি। আর আজকের বিরিয়ানিটা দারুণ হয়েছিল, এটা কিন্তু আমার কথা নয়, এটা তোমাদের দাদাভাই বলেছে। আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট, এখন তাই কাপড় জামাগুলো গুছিয়ে নিচ্ছি। তো চলো এখন আমি কাপড়গুলো ভাঁজ করতে থাকি, আর তোমরা ব্লগটা দেখতে থাকো।
এখন দেখো আমার সবগুলো কাপড় ভাঁজ করা হয়ে গিয়েছে, তাই আমি এইভাবে গুছিয়ে পাট করে রেখে দিয়েছি। আর এখন আমি একটু আপেল খেয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই কাটলো আপেলটা, আর আপেলটা ভীষণ মিষ্টি ছিল। আজকেই কিনে এনেছি যে আপেলগুলো দেখাচ্ছিলাম, ওই আপেলগুলো থেকেই একটা আপেল কেটেছিল তোমাদের দাদাভাই, ওটাই খেলাম। আর বাবা দুটো বাটি প্রিন্টের এরকম সুতির ছাপা কাপড় নিয়ে এসেছিলো কাল। মা একটা নিয়েছে আর আমাকে একটা দিয়ে গেল। আর এখন আমি বসে পড়েছি একটু বডি লোশন মাখতে, কারণ স্নান টান সেরে বডি লোশন মাখতে ভুলেই গিয়েছিলাম আজ। আর এখন যা শীত পড়েছে বডি লোশন তো মাখতেই হবে, না মাখলে তো হাতে পায়ের অবস্থা আর দেখতে হবে না, খুবই খারাপ অবস্থা হয়ে যাবে। তো ব্লগটা এখানেই শেষ করছি, আজকের মতো টাটা।